এক দল আছে তারা বলে কোরআনের রাজনীতি হলো ভাউতাবাজি, আছে না নাই? এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোরআন নাকি একটা ভাউতাবাজি। নাউজুবিল্লাহি মিন যালিক। তারাই আবার বক্তব্য দেয় যে কোরআন নাকি আবার ভাউতাবাজি। কোরআন কি ভাউতাবাজি? কথা বলে না, কথা বলে না। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এমন কোন দলের নেতা বানানো যাবে না, সেই কিয়ামতের দিবসে আফসোস করতে হয়। এমন কোন দল, এমন কোন নেতা, যে নেতার অনুসরণ করলে আপনি জাহান্নামে যাবেন, এমন কোন নেতা আমাদের কোনো প্রয়োজন নাই। এমন নেতা বানাবো আমরা, যে নেতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমাজ পরিচালনা করবে। এমন নেতা বানাবো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো, যে সাঈদী ৫০টি বছর পর্যন্ত এই বাংলার জমিনে তাফসীর করেছেন, মানুষদেরকে বুঝিয়েছেন। এমন কোন নেতা এই বাংলার জমিনে আবারও রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে চাই, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কে কে রাজি আছো? আবারও দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম। রাষ্ট্র থাকবে, সংসদ থাকবে না, তা কিন্তু হয় না। এই সংসদের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শূরা। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। এই পার্লামেন্টের দ্বারা নেতারা কি বক্তব্য দিবে সমাজ পরিচালনার জন্য, কিভাবে সমাজ চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে পরিবার চালাবে, সব নীতিমালা সূরা শুআরার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু একদল তারা বলে কোরআন রাজনীতির জন্য নয়। আমি তাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর পর্যন্ত কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া? কি দিয়া? এই কোরআন আল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দল আছে তারা বলে কোরআনের রাজনীতি হলো ভাউতাবাজি, আছে না নাই? এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোরআন নাকি একটা ভাউতাবাজি। নাউজুবিল্লাহি মিন যালিক। তারাই আবার বক্তব্য দেয় যে কোরআন নাকি আবার ভাউতাবাজি। কোরআন কি ভাউতাবাজি? কথা বলে না, কথা বলে না। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে সাবধান। এই কোরআন আল কারীমের মধ্যে সব বিধান একটার পর একটা তুলে ধরলাম। যত নীতিমালা লাগে, যত বিধান লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব বিধান খুলে খুলে বর্ণনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিন্তু সাবধান, এই কোরআন ছাড়া অন্য কোন দলে, অন্য কোন মতে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দলে, অন্য কোন মতে তুমি যদি হাঁটো, তোমাকে যদি দালালি করতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর 20 নম্বর 20টা 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে সাবধান, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দলে, অন্য কোন মতে তোমাকে হাঁটতে দেখি, তোমাকে দালালি করতে দেখি, তালাশ করবো তো দূরের কথা, যদি হাঁটতেও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কখনো কোনোদিন কুশ্চিনকালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, ইসলাম বাদ দিয়ে, ইসলামী কর্মী বাদ দিয়া, ইসলামী আন্দোলন বাদ দিয়া, ইসলামের কথা না বাদ দিয়া, ইসলাম না মানিয়া অন্য কোন দলে, অন্য কোন মতে যদি কোনো ব্যক্তি তালাশ করে থাকে, এই কোরআনটা বাদ দিয়ে অন্য কোন দলের জন্য যদি খরচ করে, অন্য কোন দলের জন্য যদি সময় ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল করায় দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলাম বাদ দিয়া অন্য কোন দলে, অন্য কোন মতে সময় টাকা ব্যয় করা জায়েজ? জায়েজ। আবার দেখবেন মাঝে মাঝে কিছু কিছু দলের যদি সাপোর্ট করা যায়, দেখবেন গম পাওয়া যায়, চাল পাওয়া যায়, এরকম এই ঘেগার বাজারে মনে হয় নাই? আছে না নাই? টাকা ভাগাভাগি করে নেওয়া যায়, ঠিক কিনা?
আবার দেখবেন মাঝে মাঝে যখন চাউলে ইলিপ দেওয়া হয় তখন একেবারে পিছায় বড় একটা জুব্বা পাকড়ি একটা মাথায় তসবি একটা হাতে কেবল জোহরের নামাজ পড়ে আসলো, বলতেছে যাও সিঁড়ির নিচে একটা বালতি আছে, এই বালতিটা নিয়ে আসো। কয় কেজি? ওইটা বালতিটা হচ্ছে 7 কেজি। কয় কেজি? 7 কেজি। এখন কর্মচারী বলে, কর্মচারী 3 বালতি করে দে। কয় বালতি? 3 বালতি করে দে। এদিকে হুজুর সাহেব ডায়েরি নিয়ে বসে আছে, 3 7 32। কত? হ্যাঁ, 3 7। এখন কর্মচারী ডাক দিয়ে বললেন, হুজুর কেবল নামাজ পড়ে আসলেন, আপনি কি লিখতেছেন আপনি কি জানেন? বলতে তুই অত বুঝবি না, 3 7 32, 3 7 32। ওই মারের প্যাস, আর বাকি সব ফাঁকি। কথা বোঝে রাখেন, কথা বোঝেন? বোঝেন আমার ভাইয়েরা? এরকম চাল ডাল পাওয়া যায় কি যায় না? আবার একদল আছে, একটা দল করলে টাকা দেওয়া লাগে দলকে, এরকম দল আছে না নাই? আছে, আছে আমার ভাইয়েরা। এই জন্য এমন কোন দল, এমন কোন মত, যে মতের বিরুদ্ধে গেলে আপনার সব বিপলে যাবে, এমন কোন দল করা যাবে না, এমন কোন মত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সাবধান, তোমার জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। এই জান এবং মাল অন্য কোন রাস্তায়, অন্য কোন দলে, অন্য কোন নেতার সামনে তোমার জীবনটা বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এমন মাইক নিয়েছেন, মাইক নেই না, কথা বোঝেন নাই? মাইক আর কতক্ষণ পর ফাটি যাবে দেখতেন। এগুলা মাইক, বাদাম মেশা মাইক নিয়েছেন আপনারা, যেগুলার মাইক নেই না। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 111 নম্বর আয়াত বর্ণনা করলেন, বান্দারে সাবধান হয়ে যাও, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দলে, অন্য কোন মতে টাকা খরচ করা যাবে না। এটা কার অর্ডার? সময় ব্যয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম। কি করে নিয়েছে? কে করতে চায়? কে ক্রয় করতে চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জান এবং মাল এই দুইটা আমি আল্লাহ তাআলা কিন্তু ক্রয় করে নিলাম। এই জন্য অন্য দলের পিছনে কোনো টাকা খরচ করা যাবে না, কোনো সময়ও কখনো কোনো দিন ব্যয় করা যাবে না। এটা কার ওয়াদা? এটা কি আমার বানানো কথা? এটা আমার বানানো কথা? আমার ভাইয়েরা, এতগুলি দলিল, এতগুলি প্রমাণ আপনাদের সামনে কেন নিয়ে আসলাম জানেন? বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে আবার পুনর্ভাবে, আবারও বাংলাদেশটাকে নতুন ভাবে স্বাধীন করা হয়েছে। এই বাংলাদেশের ছাত্ররা জীবন দিয়েছে চান্দার টাকা ভাগাভাগি করার জন্য নয়, রাষ্ট্রের মাল তসলুপ করার জন্য নয়। এই রাষ্ট্রের মধ্যে আবারও যদি জালেম গোষ্ঠী স্বৈরাচার আবারও যদি দখল করতে চায়, এই বাংলার জনতা আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবারও প্রমাণ করে দিবে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের জায়গা। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা আসো খুব দ্রুত দেও, আমরা খাই, এরকম আছে না নাই? এ ভাই আছে না নাই? আলোচনা কি আমার বোঝেন না? না বোঝেন? বোঝেন আপনারা? সব কি ভেঙে বলা লাগে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সব নীতিমালা দিয়ে দিলেন। এই কোরআন ছাড়া অন্য কোনো বিষয় আপনাকে মানা যাবে না। যারা বলে যে ইসলামী রাজনীতি নাই কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির জন্য একটা সূরাও দিয়ে দিলেন। কে দিলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে ভূমিকায় যে আয়াত কারিমাটুকু আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সব নীতিমালাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা একটু সময় দেন,
গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আপনাকে স্মরণ করে দিতে চায়, আমার বান্দারা, তোমাকে যখন পৃথিবীর জমিনে আমি প্রেরণ করলাম, তোমাকে মনে রাখতে হবে পৃথিবীর জমিনে তোমাকে আমি ছেড়ে দিয়েছি তোমার একটা আকল দিয়ে, বিবেক দিয়া, সব চিন্তা ভাবনা করে তোমার জীবন পরিচালনার জন্য পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম। কিন্তু এমনি এমনি পাঠাবো না, আমার একটা সিপ কার্ড আছে, আমার একটা মেমোরি কার্ড আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে মেমোরি কার্ড একটা বসায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপটাও লেখা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে তোমাকে যখন প্রেরণ করলাম বান্দারে, প্রেরণ করার পর একটা চিপ কার্ড বসায়া দিলাম, মেমোরি কার্ড বসায়া দিলাম। যদি ভালো করো সেটাও কিন্তু তোমার লিপিবদ্ধ হবে, যদি মন্দ করো সেটাও কিন্তু লিপিবদ্ধ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইজন লেখক বসায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বললেন, বান্দারে সাবধান হয়ে যাও, অন্ধকারে কি গুনাহ করো, দিনের আলোতে কি গুনাহ করো, প্রত্যেকটা গুনাহ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সংরক্ষণ করে রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলোচনা একেবারে সংক্ষেপ করে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যখন এই মেমোরি কার্ডটা যখন সব সংরক্ষণ করবে, লিপিবদ্ধ হয়ে যাবে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক যখন লিখবে, আর যখন আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে আপনাকে একটা একটা করে দেখাবে। আমার ভাইয়েরা, মানুষ মনে করে মৃত্যুই শেষ, আর কোনো জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। আমার ভাইয়েরা, কোন মানুষটা পৃথিবীর জমিনে আছে যে কোনোদিন কোশ্চিন কালো সে মারা যাবে না, এমন কোন লোক আছে? আছে, আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত আপনজনেরা আমার, একটু কান লাগায়া দেন, একটু মনোযোগটা বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন, আল্লাহ কখন, কোন দিন, কোন কালে আপনি আমার কর্মকাণ্ডগুলি সব হিসাব নিকাশগুলি খুলে খুলে বর্ণনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাক ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিবসে সব খুলে খুলে তোমার সামনে যখন এরকম ডায়েরিটা খুলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে কিয়ামতের দিবসে যখন খুলে খুলে দেওয়া হবে, তখন বান্দা দেখবে আর আফসোস করতে থাকবে, দেখবে আর আফসোস করতে থাকবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি এমন কিতাব, এটা এমন একটি বই যার মধ্যে ছোট বড় কোনোটাই বাদ দেয় নাই। কে? কে? রাতের আধারে কি করেছেন? চুপি চুপি কার ষড়যন্ত্র করেছেন? কোন ইসলামী কর্মীদেরকে ধরে ধরে কারাবন্দী করেছেন? যারা ইসলাম মানতে চায়, কোন মানুষ রাতের অন্ধকারে থানার মধ্যে গিয়া একটার পর একটা মামলা দিয়েছে, জিডি জমা দিয়েছে, এটা কি আল্লাহ দেখে নাই? দেখে নাই, দেখে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিবসে তারা আফসোস করতে থাকবে যখন খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের কথা বর্ণনা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের কথা বর্ণনা করে বললেন, বান্দারে সর্বপ্রথম তারা আফসোস করতে থাকবে, আর তারা বলবে কি আফসোস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতিমালাগুলি কথাগুলি বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যখন সব কর্মকাণ্ড দেখবে আর দেখবে হায় রে হায়, এটা এমন একটি বই, এমন একটি সিপ, এমন একটি মেমোরি কার্ড, এমন একটি কিতাব যার মধ্যে ছোট বড় গুনাহ কোনোটাই বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে সেই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর লোকরা তারা আফসোস করতে থাকবে আর মাথা চাপড়াইতে থাকবে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আপনারা কথাই বলেন, আপনারা কি আছেন? আপনারা? আমি কি কবরস্থানে আওয়াজ করতেছি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে অ্যানসারটুকু জানায়া দিলেন। সূরা নাবার একেবারে শেষ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কঠিন মুসিবতের সময় বান্দা তখন বলবে না, আফসোস করতে থাকবে। বান্দা ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস কি হয়ে গেল আমার কিতাবটা দেখার পর কোনো আমল তো নাই, ভালো আমল। তখন তারা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে যদি আমাদেরকে মাটি বানায় দিতা আমাদের সবচাইতে ভালো হয়ে যেত। কেন এই কথাটা বলবে? তার কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটুকু বর্ণনা করলেন। কোন মানুষ যখন এই কোরআন আল কারীমের কোন আয়াত কোন মানুষ যত অমান্য করে, সীমালঙ্ঘ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই মানুষটা কিয়ামতের দিবসে তারা এক বাক্যে বলবে, তারা বলবে আমাকে আজকে মাটি বানানো হোক। কিন্তু সেই সময় কোনো আফসোস খাটবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাটির কথা কেন আসলো? মুফাসসির কিরামরা বর্ণনা করলেন, পৃথিবীর জমিনে যে পশু পাখিগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পশু পাখিগুলা যখন কোনো ছাগল, বড় ছাগল ছোট ছাগলকে একটা ঘুতা দেয়, মারামারি লাগে না? শুনতেছেন আপনারা? আমার আলোচনা কিন্তু এরকম, কোরআন টু কোরআন। আপনারা হয়তো ভাববেন হুজুর কেচ্ছা ধরে নাকে, এরকম বক্তা কিন্তু আমরা না। যতটুকু পারবো ততটুকু কোরআন দিয়ে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন এই পশু পাখিগুলোকে যখন পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন, একটা বড় ছাগল আর একটা ছোট ছাগলকে আঘাত করে। ছোট ছাগলের ক্ষমতা নাই বড় ছাগলকে আঘাত করার জন্য, মনের কষ্ট মনে নিয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ওই ছোট ছাগল বড় ছাগলকে নিয়ে আসবে, সামনাসামনি দাঁড় করাবে। মুফাসসির কিরামরা বর্ণনা করলেন, ছোট ছাগলকে ডাক দিয়ে বলবেন, তুমি বড় ছাগলকে একটু আঘাত করো। আঘাত যখন শেষ হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাবে, তখন ওই পশু পাখিগুলি কি বলবে, তোমরা মাটি হয়ে যাও। কাফের মুশরিক বেঈমানরা দেখার পর তারা আফসোস করবে আর কিতাবের দিকে তাকায় থাকবে, হায় রে আমার আমলনামায় কোনো আমলনামায় সওয়াব নাই, ভালো কোনো কাজ নাই। তখন তারা এক বাক্যে বলবে, ওই পশু পাখির মতো আমাকেও মাটি বানায়া দাও। বুঝছেন কথা? এখন আমার ভাইয়েরা 2 নম্বর আফসোসের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 2 নম্বর আফসোস করবে তারা কিয়ামতের দিবসে। এরকম কিতাবটা যখন দেখবে, তারা দেখবে আমার আমলনামায় কিছু নাই, তখন ডাক দিয়ে বলবে, যদি কিয়ামতের দিবসের জন্য আমার জন্য কিছু পাঠাতাম সবচাইতে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবে, তারা কি বলবে, আমরা যদি আজকে কিয়ামতের দিবসের জন্য কোনো কিছু পাঠাতাম, আমলনামায় কিছু পাঠাতাম, তাদের কোনো আফসোস কোনো কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেজাজ গরম করে তাদেরকে অ্যানসারটুকু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই কথা বলবে
তখন ওই মানুষদেরকে ডাকতে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ধর, শক্ত করে বাঁধ, যে বাধা পৃথিবীর জমিনে কেউ বাঁধতে পারে নাই এরকম করে বাঁধ। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনটাও অপকর্ম করতে গেছে, মদ জুয়েটা সারু গাঞ্জারু, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সময় একেবারে অল্প। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, যখন আল্লাহ রব্বুল আলামিন এই নীতিমালাগুলি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন একটার পর একটা খুলে খুলে বর্ণনা করে দিলেন আফসোসের কথা, সেই কঠিন মুসিবতের সময় আর কোনো কাজে আসবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আফসোসের কথা বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া ওয়াইলাতি ইয়া ওয়াইলাতি লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারা এক বাক্যে দেখবে আমার আমলনামায় কোনো কিছু নাই, হায় হায় আফসোস, আমার এই বন্ধুর কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। আমি যদি ওই অমুক বন্ধুকে যদি বন্ধু না বানাতাম, কথা বলে নাকি, ওই কালামানিককে যদি আমি বন্ধু না বানাতাম, আনিসুরকে যদি বন্ধু না বানাতাম, আবার শামীম ওসমানের মতো যদি বন্ধু না বানাতাম, আছে না নাই? এরকম টাকলা মুরাদ লোক এলাকায় আছে না নাই? যারা এই দলের সাপোর্ট করবে, যারা এই দলকে বন্ধু বানাবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, যে দলের নেতা সেই দলের কর্মী, ওই দলের নেতা ওই কর্মীকে যতক্ষণ ভালো না বাসবে কিন্তু কর্মী হতে পারবে? পারবে? বন্ধু মেনে নিয়েছে, যখন বন্ধু মেনে নিয়েছে, কিয়ামতের দিবসে তারা এক বাক্যে বলবে, হায় হায় আমার কি হয়ে গেল, ওই মানুষটাকে যদি বন্ধু না বানাতাম, ওই মানুষটা আমাকে ফুসলা ফুসলা গাঁজা খাওয়ার জন্য নিয়ে গিয়েছে, মদ খাওয়ার জন্য নিয়ে গিয়েছে, তাস খেলার জন্য নিয়ে গেল, তারা ওই বন্ধু আমাকে বিপদে চালিত করেছে। ওই বন্ধুকে যদি বন্ধু না মানতাম, তখন আজকে এই আফসোস আমারও করা লাগতো না। আফসোস করে লাভ আছে? লাভ আছে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 4 নাম্বার আফসোসের কথা। কয় নাম্বার আফসোসের কথা? এটা কিন্তু মারাত্মক বিষয়, ভালো করে খেয়াল করবেন। রাজনৈতিক কিন্তু কথা। আমি প্রথমেই বলছি, কোরআনটা কিন্তু রাজনৈতিক কিতাব। কি কিতাব? কোরআনটা রাজনৈতিক কিতাব। তার কারণ হলো, এই পৃথিবীর জমিনে যা কিছু প্রয়োজন, আমি ভূমিকায় বলেছিলাম, যা কিছু প্রয়োজন সব দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। মামা ঠিক আছে না? ঠিক আছে, বক্তব্য ঠিক আছে, হুজুর ঠিক আছে, কথা আলেম বসে আছেন, উনি যা বলেছি প্রত্যেকটা কথাই উনি বুঝতে পারতেছেন। কিন্তু আমাদের দুর্ভাগা কোথায় জানেন আপনারা? আমরা নোবেল, থিয়েটার, নাটক, এটা ওটা দেখতে দেখতে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সব আমরা শেষ করে ফেলেছি, কিন্তু কোরআনুল কারীমটা আজও পর্যন্ত আমরা খুলে দেখতে পারি নাই। এটা আমাদের বদনসিব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নাম্বার আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, সেই দিন আফসোস করতে থাকবে, তারা বলতে থাকবে, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নেতা যদি মানতাম, যদি আমরা তাকে রাসূল হিসেবে মানতাম, নেতা হিসেবে মানতাম, হয়তো বা আজকে আমাদের নসিব ভালো হয়ে যেত। ঠিক কিনা? এরকম বাংলার জমিনে কিছু সংখ্যক নেতাকে যাচাই বাছাই করে মেনে নিয়েছে, তারাই কিন্তু কিয়ামতের দিবসে আফসোস করতে থাকবে। আর যখনই আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, বললেন, বান্দারে, সেই দিন কঠিন মুসিবতের সময় তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, হায় হায়, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানাতাম,
আজকে এমন দলের নেতা বানিয়েছি, এমন দলের কর্মী হয়েছি, এমন জনকে নেতা বানালাম যে নেতার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু ওই দলের লোক তারা বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের যদি আমরা অনুসরণ করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নেতা মানতাম, আজকে আমার এই পরিণতি কখনো হতো না। কিন্তু তারাই এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ ওই নেতা আমাকে পাঠিয়েছিল, ওই নেতাকে নিয়ে আসেন, তাকে আযাব দেন, তারপর আমাকে ধরেন। ঠিক কিনা? কিন্তু এমন কোন নেতা যে নেতার কারণে আলেমদেরকে ধরে ধরে কারাবন্দী করে, ঠিক কিনা, মানুষদেরকে নির্যাতন করে, স্টিমরোলার চাপায় দেয়, রাতের অন্ধকারে ঘুমাইতে পারে না, স্ত্রী পুত্র সন্তানদের কাছে থাকতে পারে না, শেষ পর্যন্ত দেখা গেল বাংলার জমিনে এমন কিছু নিদর্শন মানাগুলি বাংলার জমিনে দিয়েছে তারা। এমন কোন আলেম যে আলেমদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, শুধুমাত্র তাই নয়, আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, উলঙ্গ করে মানুষের সামনে উলঙ্গ করে দাঁড় করাইছে এবং পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত তারা দেখল ইসলামী আন্দোলন করে তারা, ইসলামীর নেতা কারা, এই ইসলামিক নেতা যারা হয় এই বাংলার জমিনে এই নেতাদেরকে ধরো। ওইদিকে ভারত থেকে যখন একটা হুঁশিয়ার আসলো, যদি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যদি আটকানো না যায়, কিন্তু এই বাংলার জমিনে আবারও দ্বিতীয়বারের জন্য বিপ্লব ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ধরে ধরে কারাবন্দী করলাম, ইনজেকশন পুশের মাধ্যমে পৃথিবীর থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। ঠিক কিনা? আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাঈদী হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা বিচার চান? আপনারা বিচার চান? সম্মানিত ভাইয়েরা, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আলেমদেরকে নির্যাতন করেছে, মৃত্যুবরণ ঘটিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, ছাত্রদেরকে শেষ পর্যন্ত গুলি করে পিটিয়ে মেরেছে, আমরা অতীব বিলম্বে, আমরা যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাদের বিচার কার্যক্রম না হয়েছে ততক্ষণ পর্যন্ত ইলেকশন এবং নির্বাচন আমরা চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো? দুই হাত উঁচু করে সেই আল্লাহকে দেখাও। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এমন কোন দলের নেতা বানানো যাবে না সেই কিয়ামতের দিবসে আফসোস করতে হয়। এমন কোন দল, এমন কোন নেতা যে নেতার অনুসরণ করলে আপনি জাহান্নামে যাবেন, এমন কোন নেতা আমাদের কোনো প্রয়োজন নাই। এমন নেতা বানাবো আমরা যে নেতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমাজ পরিচালনা করবে। এমন নেতা বানাবো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো, যে সাঈদী 50টি বছর পর্যন্ত এই বাংলার জমিনে তাফসীর করেছেন, মানুষদেরকে বুঝিয়েছেন। এমন কোন নেতা এই বাংলার জমিনে আবারও রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে চাই, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কে কে রাজি আছো? আবারও দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আপনারা কষ্ট পাইছেন? এ ভাই কষ্ট পাইছেন? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পেলেন যে হুজুর গাওত গোস্ত কম কিন্তু তেজ বেশি। ঠিক না? বিভিন্ন জেলায়, বাংলাদেশের বেশিরভাগ জেলায় আমাকে নিয়ে গিয়েছেন আপনাদের দোয়ার বরকতে। শুরুতে আমার বলে হুজুর কি বলবে না বলবে, পরে দেখি মাইক কুলায় না,
এই দেখেন গলার 12টা বাজে গেছে। এগুলা মাইক আপনারা নিয়ে আসবেন, ভালো এগুলা সাউন্ড সিস্টেম নিয়ে আসবেন, যেগুলো মাইকে কথা বলে ভালো হয়, ঠিক কিনা? ও বাপ রে বাপ, গান বাজনার জন্য দেখবেন যেগুলান তার নাই, তারবিহীন, দেখবেন 2 পাশ দিয়ে বড় বড় 5-10টা বক্স। আবার দেখবেন কনসার্টের জন্য যা কিছু আয়োজন সব একেবারে ধুলাই অন্ধকার। কিন্তু কোরআনের জন্য, কোরআনের তাফসির হবে, তাদেরকে গিয়ে বলবেন ভাই কিছু সাহায্য করেন, একাই তো পারবো না। বলবেন এত মাহফিল করে কি হয়, ঠিক কিনা? এ গান করে হয়, এটা কি গান করে কোনো কাজ আছে? গানের কোনো কাজ আছে আমার ভাইয়েরা? এই জন্য এমন কোন দল, এমন কোন নেতাকে মানবো না যে নেতার কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু কয়েকদিন আগে এক দল তারা বলেছে এই বাংলার জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের বাংলাদেশে একজন নারী আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বাংলাদেশে পুরুষ আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন বাংলার জমিনে একজন প্রদর্শনীয় নেতা ছিলেন। এবং এই বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যঙ্গ করে তারা বাংলার জমিনে আবার টিকিয়ে থাকে কেমনে, এটা আমাদের মাথার মধ্যে জোটে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলে এই কোরআনটা হচ্ছে ভাউতাবাজি, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দায়ী করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনটাকে অবমাননা করে গেছে এবং এই কোরআনকে অবমাননার কারণে আমরা তাদের বিচার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই কোরআনকে বাজি, এই কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়া জীবন দেওয়া লাগলে জীবন দেব, জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মালও দেব, যা দরকার সব দেব। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আজকে আলোচনার শেষের দিকে আমি যেতে পারলাম না, এখানে ক্লোজ করে দিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আফসোস করার পর তখন বলবেন, কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা। বান্দানে, রিড ইওর বুক, পড়, তোর কিতাবটা তুই পড়। পৃথিবীর জমিনে কোনো বিচার যখন কার্যক্রম হয়ে যায়, উকিল লাগে, ঠিক না হুজুর? সাক্ষী লাগে, বাদী বিবাদী লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলান কিচ্ছু লাগবে না। কিয়ামতের দিবসে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জজ বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার বিচার তুমি কার্যকর করো, তখন দেখবে হায় হায় আমার আমল নামে তো কিছুই নেই, শুধু জুলুম নির্যাতন, জুলুম নির্যাতন, কোনো আমলই নাই। নামাজ তো এক ওয়াক্ত নাই, রোজা তো নাই। সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? এই রমজান আসতেছে, এই রমজানের মাধ্যমে আমরা আমাদের সকল গুনাহগুলি আমরা ক্ষমা করবো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকবো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলি আমাকে ক্ষমা করে দাও। আমরা ডাকতে পারবো না ইনশাআল্লাহ? ডাকতে পারবো না? এই কাল থেকে আমরা পরকালে চলে যাব, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আপনার আমার আছে? এ ভাই আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, পৃথিবীর জমিনে পাঠিয়েছি তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যদি দুর্গণ নিজেও থাকো সেখান থেকে টান দিয়ে বের করে নিয়ে মৃত্যু দেবেন কে? মৃত্যু দেবেন কে? আমার ভাইরা, এই জন্য মৃত্যুর হাত থেকে আমরা পালাতে পারবো? আমার ভাইয়েরা,